সকলকে এক থাকতে হবে। ধৈর্য ধৈর্য ধৈর্য, ঐক্য ঐক্য ঐক্য, ধৈর্য এবং ঐক্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। এই জিনিসটা দয়া করে আপনারা মনে রাখবেন। আপনাদের অধীনস্থ ইউনিয়ন, ওয়ার্ড তাদেরকে মনে করিয়ে দেবেন। এই মেসেজ জনাব তারেক রহমানের গতকাল আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যই আপনাদের কাছে তুলে ধরছি। ঐক্যের বিকল্প নেই এবং ধৈর্যশীল হয়ে আমাদের কাজ করতে হবে। এই খুলনা বিভাগের যে পরিস্থিতি, সাংগঠনিক পরিস্থিতি ভালো নয়। কোন কোন জেলা ভালো করছে, কোন কোন জেলা এমন পর্যায়ে রয়েছে যে পর্যায়টা আমাদেরকে এখান থেকে উঠে দাঁড়াতে হবে। আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের ধৈর্যের মাধ্যমে, আপনাদের ঐক্যের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে। স্ট্রাকচার যদি না থাকে আপনি কি নিয়ে দাঁড়াবেন? একটা ওয়ার্ডে কয়টা সেন্টার, বুথ সেন্টার, একটা ওয়ার্ডে কয়টা গ্রাম, কয়টা মহল্লা, এবং 9টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন, এবং বেশ কিছু ইউনিয়ন নিয়ে 8টা 9টা 5টা 7টা 8টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, 9টা ওয়ার্ড নিয়ে একটা পৌরসভা, এবং এই 59টি থানা নিয়ে 37টি পৌরসভা নিয়ে আপনাদের এই জেলা বিভাগ। অতএব আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাদের 3 মাস সময় দিয়েছেন। 3 মাসের মধ্যে আমি যে কথাগুলি বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা, এই 3 মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি করতে হবে, প্রতিটি ইউনিয়ন কমিটি করতে হবে, প্রতিটি থানা পৌরসভা কমিটি করতে হবে, প্রতিটি জেলা এবং এই মহানগর কমিটি করতে হবে। এর বাইরে এক চুল যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই এবং আপনাদেরও থাকবে না। করে ফেললাম সেটা হবে না। প্রয়োজন বোধে প্রত্যেকটি জেলায় যাব আমরা, প্রত্যেকটি থানায় যাব আমরা, প্রত্যেকটি ইউনিয়নে যাব আমরা, আমাদের নেতৃবৃন্দ যাবেন। এই অনিন্দ্য ইসলাম, জয়ন্ত কুমারের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকে থাকবেন সেখানে, প্রত্যেকে যাবেন। আমরা কোনো বুঝা মিলে বিশ্বাস করি না। কাউকে আমরা নিজেরা গুজামিল দেব না, কেন্দ্রীয় নেতারা গুজামিল দেবে না, আপনারা কেউ গুজামিল দেওয়ার সুযোগ পাবেন না। এটা চিন্তা করে এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই খুলনা বিভাগকে একটি জাগরণ সৃষ্টি করতে হবে। খুলনা বিভাগের যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যকে ধরে নিতে হবে, ধরে রাখতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা ওনাকে অনুরোধ করেছি, সেদিন তিনি চুয়াডাঙ্গা জেলার সম্মেলনে নিজে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, প্রধান অতিথি হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই কাজগুলি তৈরি করতে হবে, বিলম্ব করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, বসে ঢাকায় বসে কোনো কমিটি করা যাবে না। থানার হেডকোয়ার্টার আপনারা জানেন 10টি বিভাগের প্রত্যেকটি বিভাগে কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজকে থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। এই 3 মাস মনে করবেন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এখানে মঞ্চে, এবং আপনি আমার সামনে যারা জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এই 3 মাস
পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, এবং আমরা সেখানে আপনাদের পাশে থাকব, আপনাদের পাশে থেকে করব। অতীতে কি হয়েছে ভুলে যান। কোন পৌরসভা ছাড়া, কোন থানা ছাড়া, কমিটি ছাড়া, সম্মেলন ছাড়া, কাউন্সিল ছাড়া জেলা সম্মেলন হয়েছে। এই বিষয়গুলি দেখতে হবে। আমরা জরুরি ভিত্তিতে আমরা মেহেরপুর জেলা 7 বছর পূর্বে হয়েছে। এই মেহেরপুর জেলা আমরা 3 দিনের মধ্যে আমরা ঠিক করব, 3 দিনের মধ্যে ঠিক করবো যে কারা হবে, এবং সেটা আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো। চেয়ারম্যান যেটা অ্যাপ্রুভ করেন, যাকে দেন দায়িত্ব, সে দায়িত্ব নিয়ে সে প্রতিটি ওয়ার্ড, উপজেলা এগুলি করবেন, পৌরসভা করবেন। আপনার খুলনা জেলা কমিটি নেই, এই খুলনা জেলা কমিটি আমরা 3 দিনের মধ্যে ঠিক করব যে কারা নেতৃত্বে আসবে। এটা আমরা প্রস্তাব পাঠাবো, আমাদের চেয়ারম্যান যেটা সঠিক মনে করবেন সেটা তিনি করে দেবেন। মাগুরা জেলা কমিটি নেই, মাগুরা জেলা আমরা 3 দিনের মধ্যে ঠিক করব, এবং সেটা চেয়ারম্যান যেটা অ্যাপ্রুভ করবেন, যাকে দেবেন দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব অনুযায়ী ইউনিয়ন কমিটি করবেন 71 সদস্য বিশিষ্ট 9টি ওয়ার্ড নিয়ে। যে কটি ইউনিয়ন হয় সে কটি ইউনিয়ন নিয়ে 101 সদস্য বিশিষ্ট কি হবে, থানা কমিটি এবং পৌরসভা কমিটি, তারপরে জেলা কাউন্সিল হবে। একটা সদস্য কমও দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। গঠনতন্ত্র মোতাবেক আপনাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজে আমাদের কেন্দ্রীয় নেতারা প্রত্যেকেই সহযোগিতা করবেন। মনে রাখবেন, আমার কথাটা আমি বলছি, অতীত ভুলে যেতে হবে। অতীতে কি হয়েছে, কি করেছেন, কি করতে পারেন নাই, এটা ভুলে যেতে হবে। নতুন করে আমাদের শুরু করতে হবে, এবং সেই শুরুটা হবে ঐক্যবদ্ধভাবে। কোন বিশৃঙ্খলা নয়, তার প্রতি কেউ পক্ষপাতিত্ব নয়। দলের সাথে যেখানে জায়গা প্রয়োজন তাদেরকে নিতে হবে। আজকে সাবেক ছাত্র নেতারা বেরিয়েছে, অনেকে কোনো পদ নাই। অনেক যুব নেতা বেরিয়েছে, তাদের কোনো পদ নেই। অনেক স্বেচ্ছাসেবক দল নেতা বেরিয়েছে, তাদের কোনো পদ নেই। বিএনপি যারা আমরা করি, আমাদের যাদের বয়স হয়েছে, যারা কাজ করতে পারছেন না, পারবেন না শারীরিক কারণে, আমরা একদিন এরকম হয়ে যাব। তাদেরকে উপদেষ্টার একটা প্রভিশন আছে, উপদেষ্টা রাখবেন। যে পারবেন না দৌড়াতে, তাকে যে প্রেসিডেন্ট সেটি রাখতে হবে এমন কোনো কথা নেই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? এখন কাজ করতে হবে, কাজের সময়। সেই কাজগুলি আমাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে করতে হবে। আমার কথা যদি কেউ বুঝে না থাকেন বলেন হাত উঠান, বুঝছেন কিনা? আমার সেভাবে আমাদের কাজ করতে হবে, এবং আমরা প্রত্যেক কেন্দ্রীয় নেতাদেরকে ভাগ করে দেব, এবং তারা বিভিন্ন প্রয়োজনে ইউনিয়নে যাবে, ওয়ার্ডে যাবে, থানায় যাবে, পৌরসভায় যাবে, এবং আমরা যাব। ঘুমকে হারাম করতে হবে, আয়াসকে হারাম করতে হবে, কাজ করতে হবে। এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। এটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। এই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। আমরা চাই বাংলাদেশের 10টি বিভাগ আছে, 10টি বিভাগের মধ্যে সবচেয়ে প্রথম হবে খুলনা বিভাগ, ইনশাআল্লাহ। এবং আপনারা পারবেন, আপনাদের শক্তি আছে, সাহস আছে, আপনাদের ধৈর্য আছে, আপনাদের সদিচ্ছা আছে, আপনারা পারবেন, এবং সেটা আপনাদের করতে হবে। সেটা করে আগামী দিনে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আনতে হবে, এবং পরবর্তীতে জাতীয় সরকার হবে। সেই জাতীয় সরকার দেশ পরিচালনা করবে, সকল দলের মতামত নিয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের মূল উৎপাদন করতে হবে। সেই ফ্যাসিস্টের কোনো প্রেতাত্মাকে আপনারা নিতে পারবেন না। ফ্যাসিস্টের কোনো প্রেতাত্মাকে কোনো জায়গায় বসাতে পারবেন না। যারা ত্যাগী, যারা নির্যাতন ভোগ করেছে,
যারা জেল খেটেছে, যারা মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, যারা আহত হয়েছে, তাদেরকে জায়গা করে দেবে। কোন পতিত স্বৈরাচারের দোষরা থাকতে পারবে না। পরিষ্কার বক্তব্য। যদি ডকুমেন্ট সহ দেখাতে বলেন কেউ রাখছে, আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? আমরা সেভাবে কাজ করব। আপনারা কি রাজি নাই ভাবে কাজ করতে? ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে, এবং যাদের পদ নাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে আসছে, তাদেরকে পদ দিতে হবে, মূল্যায়ন করতে হবে। কাউকে ওয়ার্ডে, কাউকে ইউনিয়নে, কাউকে থানায়, কাউকে জেলায়, তাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। মূল্যায়ন করে কাজ করতে হবে, তাহলে নিজে মূল্যায়িত হবে। আমার মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে? আমার শ্রদ্ধেয় অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও এই 3 মাস খুলনা বিভাগের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন, এবং প্রত্যেকে নিজের সশরীরে অংশগ্রহণ করে এই কাজগুলি আমাদের করতে হবে। ইনশাল্লাহ এই কাজে আমরা সফল হলে সারা দেশে যে জাগরণ উঠবে, সেই জাগরণের মধ্য দিয়ে আগামীতে আপনি এক সাইড থেকে দেন, অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপিকে জনগণ সমর্থন দেবে ইনশাল্লাহ, এবং সেভাবে আপনারা প্রস্তুতি নিন। এই জন্যে ধৈর্যশীল হইতে হবে, সহনশীল হইতে হবে, কোনো দ্বিধা বিরক্তি রাখা যাবে না, কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যে করবে সে দলে থাকতে পারবেন না। পরিষ্কার বক্তব্য, পরিষ্কার বক্তব্য। এই বক্তব্যের মধ্যে কোনো গুজামিল থাকবে না। আগেই বলছি আমি, নিজেরা আমরা গুজামিল কেউ দেব না। এই কেন্দ্রীয় নেতারা, আপনারা কেউ গুজামিল দেবেন না, আপনারা সেভাবে কাজ করবেন। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা কষ্ট স্বীকার করে এখানে এসেছেন। আমরা এখন জেলার নেতৃবৃন্দদের বক্তব্য শুনবো, এবং পরবর্তীতে যদি কেউ কোনো থানা বা পৌরসভা বলতে চান, আমরা সেটাও শুনবো। আমরা শুনে যতক্ষণ লাগে ততক্ষণ শুনবো আমরা, ঠিক আছে? অতএব আমাদেরকে মনে রাখতে হবে, সবাইকে আবার বলছি, ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন অন্যায়, জুলুম, অত্যাচার, দেশটি বেগম খালেদা জিয়াকে কিভাবে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে কিভাবে অসুস্থ করে ফেলেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বাররা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে, 3বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেন নাই। কত বড় নির্মম! আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে তো সেই মামলাও চলে গেছে, মিথ্যে মামলা, এবং দেশের তারেক রহমানের বিরুদ্ধে তিনি লন্ডনে অবস্থান করছেন, সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন। এই জুলুম কখনো হয় নাই। অতএব জুলুম কখনো টিকতে পারে না, তাই আল্লাহ তাআলা সেটা টিকায় নাই। অতএব আমাদেরকে সেইভাবে ওই বেগম খালেদা জিয়ার পরিবার, তারেক রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত। আরাফাত রহমান কুকুকে অত্যাচার করেছিল শারীরিকভাবে, তার মৃত্যুবরণ ঘটেছে, তাদের মৃত্যু হয়েছে, তাকে প্রহারের কারণে কিন্তু মৃত্যু হয়েছে তার। আজকে তার পরিবারের দিকে তাকান, 2টি মেয়ে, বাবা বলতে পারছে না। আজকে জিয়া পরিবারের দিকে তাকান, দেশটি বেগম খালেদা জিয়ার কি অবস্থা। আজকে তাকান তারেক রহমানের দিকে, সে কোথায় রয়েছে, কেন আসতে পারছেন না। অতএব সকল কিছু চিন্তা করে তারপর নিজেরটা চিন্তা করবেন, যে আমরা তো তাদের চেয়ে বেশি নির্যাতিত নয়। কি কথাটা ঠিকই না? অতএব সেটা চিন্তা করে আপনারা বুকে সেটা ধারণ করে আপনারা সেভাবে আগাবেন, সেভাবে আমাদের আগাইতে হবে, সেভাবে আমাদের কাজ করতে হবে। আরেকটা কথা, শৃঙ্খলা। একজন কথা বললে
আরেকজন কথা বলবেন না। সভাপতির অনুমতি ব্যতি রেখে কেউ কোনো কথা বলতে পারবেন না। আমরা সবার কথা শুনবো যে বলতে চান। আমি এই কথা বলে আপনাদের কথা শোনার জন্য বসবো। এখন আমাদের নেতৃবৃন্দ থাকবেন। যে কথাগুলি বললাম দয়া করে মনে রাখবেন, বুকে ধারণ করবেন, সেটা ধারণ করে আপনারা আগাবেন। কারণ আপনারা প্রত্যেকে নির্যাতিত, জেল খেটেছেন, জুলুম হয়েছে। এই যে হাবিবুল ইসলাম হাবিবের 70 বছর জেল হয়েছে, চিন্তা করছেন এটা? 70 বছর জেল। আমি গেছিলাম তার সাফাই সাক্ষী দেওয়ার জন্য, সাক্ষী মানেই নাই। সেদিন সে আমার সাথে ছিল, আমার সাথে মিটিংয়ে ছিল, তার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। 70 বছর জেল। আরে বেগম খালেদা জিয়াকে একবার জেল দিয়ে আবার জেল বাড়ায় হাইকোর্টে। তারেক রহমানের ব্যাপারে সিদ্ধান্ত ছিল তাদের যাবজ্জীবন দিয়েছে, মৃত্যুদণ্ড দিত। কি কথাটা বুঝতে পেরেছেন আপনারা? অতএব সেই স্বৈরাচার, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে বাংলাদেশে থাকতে পারে নাই। তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আপনাদের প্রতি অনুরোধ, জিয়া খালেদা জিয়া তারেক রহমানের দিকে তাকিয়ে, আরাফাত রহমান কুকুর দিকে তাকিয়ে আপনারা সকলে মনটা নরম করে ঐক্যবদ্ধভাবে ত্যাগীদের অবস্থান করে দেবেন, সেভাবে কমিটি করবেন। এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখনকার মতো শেষ করছি। পরবর্তী শেষে যখন বলতে হয় আমি বলবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। খুলনা বিভাগের প্রতিটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি পৌরসভার নেতৃবৃন্দকে ধন্যবাদ সকলকে। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আজকের মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আমানুল্লাহ আমান ভাই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। আমাদের মাঝে ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মাসুদ অরুণ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি.এস. আয়ুব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হোসেন আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ মুজিবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস ফরিদা ইয়াসমিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস আয়েশা সিদ্দিকা মানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম, জনাব কাজী আলাউদ্দিন আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি ছোট ভাই কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ওয়াহিদুজ্জামান দীপু। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেরা নাজমুল মুন্নি। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক নার্গিস আলী। উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সম্ভবত দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, ফিরোজা বুলবুল কলি। উপস্থিত আছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। উপস্থিত আছেন আমির এজাজ খান, সাবেক আহ্বায়ক খুলনা জেলা। উপস্থিত আছেন অত্যন্ত ভদ্রলোক ডাক্তার শহীদুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। উপস্থিত আছেন আমাদের আর একজন বড় ভাই, যার নাম আগেই বলা উচিত ছিল, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের বক্তব্যের পালা। আমি মনে করি যে আমরা পরীক্ষায় গেলে ইজি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আগে দিই, ডিফিকাল্টগুলো আমরা পরে অ্যান্সার দিই। যে জেলাগুলো একটু অগ্রগামী, কাছাকাছি গিয়েছেন সম্মেলনের বা সম্মেলন করেছেন, আমরা সেই জেলাগুলো আগে দেই। যেগুলো একটু সমস্যা বেশি আছে দরকার হলে একটু পরে দিই, বা মাননীয় প্রধান অতিথি অথবা সভাপতির পরামর্শক্রমে সেটা দেওয়া যাবে। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নবগঠিত কুষ্টিয়া জেলা কমিটির, হ্যাঁ মিডিয়া, একটু আপনাদের কাজ, আরো 2 মিনিট, ততক্ষণ কি আমি ভাষণ দিতে থাকবো? বসুন। আমাদের মাঝে উপস্থিত আছেন
কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ওনার নাম আগেই বলেছি, সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাভেদ মাসুদ মিল্টন, নবগঠিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। মাগুরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ করতে পারিনি। উপস্থিত আছেন 2018 সালে মাগুরা সদর থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মনোহর হোসেন খান। উপস্থিত আছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি, ওনার নাম বলেছি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতিখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলম চেয়ারম্যান। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বর্ষিয়ান জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব জনাব শফিকুল আলম তুহিন। উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সংগ্রামী সদস্য সচিব মুজাফর আহমেদ আলম। উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব এম এ সালাম। আরও যাদের নাম বাদ যায় আমি পর্যায়ক্রম বলেছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে প্রিয় সাংবাদিক ভাইরা, মনে হয় ছবি নেওয়া হয়েছে যথেষ্টই। আমরা বক্তব্য দিব যেটা মাননীয় প্রধান অতিথি বলেছেন, সবার সপক্ষে যুক্তি দিব, কারোর বিপক্ষে কথা বলবো না। আমরা একই দল করি, একই পরিবারের সদস্য আমরা। এই বিষয়টি ধৈর্যের সাথে, যদি আমাদেরও কোনো ভুল হয়, কারোর বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি নাম বলতে ভুল হয়, আপনারা সেটা একটা স্লিপ দিবেন বা আমাদেরকে জানিয়ে দিবেন। কিন্তু কোনোভাবেই যেন আমাদের এখানে শান্তি এবং সম্প্রীতির ব্যাঘাত না ঘটে সেটা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বলি, যারা আমন্ত্রিত নন তাদেরকে বাইরে বসার আমি অবশ্যই অনুরোধ করব। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন আহমেদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের আয়োজনে এর অন্তর্গত সমস্ত জেলা সম্মেলন সংক্রান্ত বিষয়ের অগ্রগতি এবং এর মূল্যায়ন বিষয়ে যে আজকের এই মত বিনিময় সভা, সেই সভার জনাব সভাপতি, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি ডাকসুর সাবেক ভিবি, ছাত্র রাজনীতির অন্যতম একটা অহংকার, ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আমানুল্লাহ আমান সহ অনেক নেতৃবৃন্দ আছেন। সবাইকে আমার এবং কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি শুরু করছি। আমার বক্তব্য সংক্ষিপ্ত। আমি যে দায়িত্ব এখন পালন করছি, যে পরিচয় এখানে এসছি, সেই পরিচয়ের সূত্র ধরে বলতে চাই আমার সাংগঠনিক রিপোর্টটা খুবই সংক্ষিপ্ত। সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির এই বর্তমান যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি 25/9 আমাকে আহ্বায়ক এবং প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয় আংশিক, অর্থাৎ সেপ্টেম্বর মাসে। এরপরে আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমরা দুজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে প্রথম আমরা বৈঠক করার সুযোগ পেয়েছি। সেটা 6/10/2024 তারিখে। ওনার কাছ থেকে আমরা তখন আবেদন জানিয়েছিলাম যে আমরা দুইজন তো আছি, আমাদের সাথে আপনার পছন্দ মতো যে কয়জন সদস্য আপনি নির্ধারণ করবেন, করে একটি কমিটি, পূর্ণাঙ্গ কমিটির দেন, এবং সেই কমিটি রূপরেখাটা কি হবে আপনি আমাদের একটা গাইডলাইন দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন যে কোন কোন ক্রাইটেরিয়ার থেকে বা কোন কোন স্তর থেকে সদস্য নিয়ে একটা 31 সদস্যের কমিটি গঠন করতে হবে। আমরা দীর্ঘ সময় সেই ব্যাপারে কাজ করার পরে আমরা ওনার কাছে বেশ কিছু তালিকা পাঠিয়েছিলাম। আপনার 9/11 অর্থাৎ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম নির্বাহী সভা